ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ আমাদের ধারাপুরামের প্রথম দিন কেমনভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই সবই অগোছালো, ঘর টর সবই অগোছালো, কারণ কালকে তো প্রথম দিন এসেছি। যেটুকু জামা কাপড় এনেছিলাম আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর তারপর যেখানে যা ছিল সবই ওরমভাবে পড়ে আছে। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর পরের দিন সকালে উঠে কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাছে। প্রথম ঘরের ঝুল টুল যেখানে যা ছিল সব ছেড়ে নিয়েছিলাম, কারণ আপনাদের দাদাভাইও আমাদের দেশে বাড়িতে ছিল, এখানে ছিল না। আর সেই জন্য ঘরটারে ঝুল টুল সব পড়ে গিয়েছে, আর পাখাটায়ও খুব ধুলো পড়েছিল, পাখাটাও ঝেড়ে নিলাম। তারপর মাদুর টাদুর গুছিয়ে যেখানকার জায়গার জিনিস জায়গায় রেখে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। অনেক নোংরা ধুলো সব কিছু বের হয়েছিল। আর এইগুলো বাড়ি থেকে যে খাবার এনেছিলাম, সেই টিফিন বক্সগুলো, ওগুলো এমনি ধোয়াই ছিল, আবার ওগুলো মাজবো বলে বের করেছিলাম। আর বের করে নিয়ে ওগুলো সেই কলপারে রেখে এসেছিলাম। সেখানেও কটা বাসন কোসন পড়ে আছে, এই ঝাড়টার দিয়ে নিয়ে তারপর বাসনগুলো মেজে নেব। সকাল থেকে এখন অনেক কাজই করতে হবে, নতুন এসছি তো, সব জায়গায় ধুলো ময়লা যেগুলো যা আছে সব মোছা ধোয়া করতে হবে। তারপর এই তো ঝাড় দিয়ে নিলাম, আর সব জঞ্জালগুলো ক্যাচড়ার বালতিতে সব কিছু ফেলে দিলাম। তারপর দেখি তোমাদের দাদাভাই বাজারও করে এনেছে, ওই ব্যাগটা বসানো আছে যে, বাজার করে নিয়ে এসছে। আর ধনে পাতাগুলো একটা মগে জল দিয়ে ভিজিয়ে রেখেছে উনি। তারপর ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম এবার ঘরে এসে ঘরটা মুছতে হবে। ওই জন্য বালতি করে জল নিয়ে এসেছিলাম। জলে একটু সার্ফ দিয়েছিলাম আর একটু শ্যাম্পু দিয়েছিলাম, দিয়ে ঘরটা ভালো করে মুছে নিতে হবে। এই তো আমি ঘর মোছা শুরু করে দিয়েছি। ঘরটা সব মুছে, দাবা মুছে, কাজের জায়গা মুছে, সব কিছু মুছে নিয়েছিলাম। আর এই তো বাসনগুলো সব মেজে, টিফিন বক্সগুলো মেজে ওপর করে দিয়েছিলাম। তারপর আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর বাজারগুলো ঢালতে চলে আসলাম। অনেক কিছুই বাজার করে এনেছে, সব বাজারগুলো ঢেলে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখুন। এই যে ছোট্ট ছোট্ট বেগুনগুলো দেখছো, এগুলো এখানকার একটা সুন্দর জিনিস। আমাকে এই বেগুনগুলো দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। বেগুন এনেছিল, তার সঙ্গে এনেছিল বিনস এনেছিল, পেঁয়াজ এনেছিল, আলু এনেছিল, টমাটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর তার সঙ্গে এনেছিল পেঁপে আর গাজর। পেঁপেটা ছিল পাকা পেঁপে, ওটা বিকেলে খাওয়ার জন্যই এনেছিল। তারপর বাজার টাজার গুছিয়ে রেখে খাবার জল আনতে গিয়েছিলাম। এই যে পিছনের দিকে আমাদের যে দরজাটা আছে, এখান থেকে গেলে কল আছে, আর ওই কল থেকে ফিল্টার হয়ে জল বেরোয়। সাবমার্শাল কল আছে না, ওখান থেকে জল ডাইরেক্ট গিয়ে ওই ফিল্টার পিওরিটি পড়ে, তারপর ওখান থেকেই আমরা খাবার জল নিয়ে আসি। এই জল আনতে চলে যাচ্ছি এই সিঁড়ি থেকে নেমে যাবার পর একটা গেট পড়বে, ওই গেট থেকে চলে গেলেই কল। বুঝলে বন্ধুরা, এই দরজা খুলে নিলাম, তারপর জল আনতে চলে গেলাম। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা বাড়িওয়ালার গোডাউন, ওখানেই কলটা আছে। এই দরজা খুলে বেরিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখছি যে বাড়িওয়ালাদের সব জামা কাপড় কাচতে এসছে একটা ধোপা। ওনাকে দেখে আমি আবার ক্যামেরাটা নিচু করে নিলাম, কারণ উনি জামা কাপড় কাচছে, দেখলে ওনারও খারাপ লাগবে। তারপর এই জল নিয়ে নিলাম। এখান থেকে আমরা খাবার জল নিয়ে যাই, রান্নার জল সব কিছু এখান থেকেই নিয়ে যাই। এখান থেকে জল নিয়ে গিয়ে খাই, এখান থেকে জল নিয়ে গিয়েই রান্না করি। এই জলটাই আমরাই ইউজ করি, আর বাড়িওয়ালারা খাওয়ার জন্য ইউজ করে। কিন্তু বাড়িওয়ালারা তো এখানে থাকে না, ওরা বাড়িতে চলে যায়, এই যতটুকু থাকে ততটুকুই। তারপর এই দেখুন, এই যে বিল্ডিং, এটাই হচ্ছে আমাদের বাড়ি। এখান থেকে গেলে বাইরের দিকের পথ, আর এখান থেকে ঢুকে গেলে আমাদের ঘর। এই আবার জল নিয়ে গেটটা টেনে দিয়ে আবার আমরা চলে এলাম। এবার এসে দেখছি যে সবাই কাজে বসে গিয়েছে, কারিগররা কাজে বসে গিয়েছে, আপনাদের দাদাভাইও কাজে বসে গিয়েছে। এখানে খাকা তুলছেন উনি, আর কারিগররা কাজ করছেন। আর একটা দাদা যিনি আমাদের সঙ্গে এসেছিলেন, উনি শাড়ি টাঁকছিল, শাড়ি বলতে ব্লাউজ টাঁকছিল। তারপর আমরা
তোমার দাদাভাই গিয়েছিল, জলটা রেখে দিলাম। এবার তোমার দাদাভাই গিয়েছিল যে ওনাদের জন্য টিফিন আর নিজেদের জন্য টিফিন আনতে। তারপর এনেছিল সিঙ্গাড়া আর চা। সকালে এনেছিল গরম গরম সিঙ্গাড়া। আমি সিঙ্গাড়াটা খাইনি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর দুটো কারিগর ওনারা সিঙ্গাড়া আর চা খেয়েছিল। আর আমি যাব ধোসা খাবো বলে বসে আছি এখনও। আজকে ধোসা খাবো। সাউথ ইন্ডিয়ায় এসছি আর ধোসা খাবো না তাই হয়? তারপর ওদের চা সিঙ্গাড়াটা ঢেলে দিয়ে আমি আর তোমার দাদাভাই দুজনে গিয়েছিলাম ধোসা খেতে। সেটাও তোমাদের দেখাবো। কিন্তু ধোসা খেতে গিয়ে আবার একটা কাণ্ড হয়েছে। ওখানে গিয়ে আমি যেই ক্যামেরা অন করেছি ওনারা আমাকে বকাবকি শুরু করেছেন। ওই জন্য ধোসা খেতে গিয়েও মানে ওই ক্যামেরা অন করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তার জন্য ধোসাটা নরম হয়ে গেছিলো, লাস্টে খেতেই পারিনি, ধোসাটা নষ্ট হয়ে গিয়েছিলো। এই তো তোমার দাদাভাই চাটা ঢেলে দিচ্ছে 4 জনের 4টে কাপে। এইসব এখানে পলিথিন ব্যান্ড আছে, ওই জন্য এইসব কাগজগুলোই চলে। এইগুলো দিয়েই সব কিছু জিনিস দেয় এখানে। এইসব কাগজগুলোতে করে চা আনে, মাংস আনে, সব কিছু এরকম কাগজে করেই আনে। এখানে পলিথিন খুব ভালো ব্যবহার হয় না বললেই চলে, খুবই কম ব্যবহার হয়। তারপর এই তো আমার ছেলে চাটা নিয়ে বাইরে চলে গেল এবং সবাইকে দিয়ে দিল, সবাই খেয়েও নিল চাটা। তারপর আমরা বেরিয়ে গেলাম ধোসা খাওয়ার জন্য, আমি আর তোমাদের দাদাভাই। বন্ধুরা, আমাদের ধারাপুরমের ব্লগ কি আপনাদের ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে বলবে, আমি ব্লগ বানাবো। নইলে আপনারা যদি ভালো লাগে, আপনাদের যদি না ভালো লাগে, না যদি দেখতে ভালো লাগে, আমি ব্লগ বানিয়ে কি করব? তারপর এই তো বেরিয়ে পড়েছি ধোসা খাওয়ার উদ্দেশ্যে। তামিলনাড়ুর রাস্তাঘাট দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দোকানটা, এটা আপনাদের দাদাভাই আমাকে দেখাচ্ছিল। এখানে এডিটিং শেখানো হয়, তারপর এই ড্রোনের সাহায্যে কীভাবে ভিডিও করা হয় এগুলো শেখানো হয়। তারপর এ দেখুন লরিতে করে ফল বিক্রি হচ্ছে। আমরা যে ভিডিও অন করে ওই সামনেটাই গেছি, উনি মনে করেছিলেন যে এখানে ফল কিনতে এসছে। তারপর এই দেখুন কলা, এই কলাগুলো কাঁচকলার মতো দেখতে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তারপর ফাইনালি ধোসা দোকানে এসে গেছি, ধোসা তৈরি হচ্ছে। ধোসা নিয়েও নিয়েছিলাম। তারপর ওই যে বললাম ক্যামেরা অন করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ধোসাটা কেমন নরম হয়ে গেছে দেখুন। তারপর অর্ধেকটা খেয়ে আর খেতে পারিনি। তারপর বাড়ি ফিরে এসেছিলাম। আসার সময় মুরগি নিয়ে এসেছিলাম। দুপুরে আজকে রান্না হবে মুরগির মাংস আর ভাত। এখানে দুবেলাই রান্না হয়, রাতেরটা রাতে রান্না হয়, দুপুরেরটা দুপুরে। তারপর মুরগিটা ঢেলে নিয়ে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম রান্নার জন্য। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম, সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে ধুয়ে নিয়ে বসে পড়েছিলাম আদা রসুনটা ঠুকবো বলে। আমার মিক্সচার আছে যেহেতু এখানে, কিন্তু তবু এই কম আদা রসুন নিয়ে মিক্সচারে দিলে কেমন। আমি এই যে হামাল দিস্তিটা, এটা আগের বারে এসে কিনেছিলাম 100 টাকা থেকে। 100 টাকা দিয়ে কিনেছিলাম। এটা বেশ সুবিধার, একটু কাঁচা লঙ্কা থেতো করা যায়, একটু ধনেপাতা থেতো করা যায়, সব কিছু থেতো করা যায়, ভালোই থেতো হয়। আর আমি যখন থাকি না, এরা কেউ ব্যবহারই করে না। এরা প্যাকেট আদা রসুন কেনে আর ওটা নিয়েই তরকারি করে নেয়। তারপর এই তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। ভাতটা এবারে উপুর করে দেবো, দিয়ে তরকারিটা করা শুরু করব। এই তো পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, মাংস দিয়ে তারপর কষিয়ে নিচ্ছিলাম। এখানকার লঙ্কা হলুদের কালারটা খুবই সুন্দর। এবার যাবার সময় ভাবছি লঙ্কা হলুদ নিয়ে যাব বাড়িতে। তরকারিতে কম করে দিলেও তরকারির কালার খুব সুন্দর আসে। আর এই তো কাঁচা লঙ্কা দিয়ে আবার কষাতে শুরু করলাম। কি বন্ধুরা, তরকারির কালারটা ভালো আসেনি? তারপর জল দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা ফুটতে দিলাম। এই তো জল দেওয়া শেষ। তারপর ফুটে উঠতে ধনেপাতা দিয়ে, গরম মশলা দিয়ে তরকারিটা প্রায় হয়েই গেছে। এই তরকারির ফাইনাল লুক। আজকে দুপুরের রান্না হয়েছিল মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে তরকারি আর ভাত। তারপর বিকেলে আমি আর ছেলে ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে একটু বসেছিলাম, গল্প করছিলাম। তারপর তেল নিয়ে এসেছিলাম, চিরুনি নিয়ে এসেছিলাম, একটু মাথা আঁচড়ে। তারপর দুজনে মিলে বসে গল্প করছিলাম। আর এই যে তেঁতুল গাছে অনেক তেঁতুল ঝুলছে। ছেলে বলছিল আমাদের দেশে হলে তেঁতুল সবাই পেরে নিত, কিন্তু এখানে তো কেউ পারে না।
তারপরে এই ছাদ থেকে রাস্তা দেখাচ্ছিলাম, ওই যে আমাদের বাড়ির সামনে বিক্রি হচ্ছে ফুল গাছ, অনেক ফুল গাছ। তারপরে এই মন্দির একটা, তারপরে এটা যে সেন্ট উইন্স স্কুল দেখছেন, এটা আমাদের ওখানকার মতো ইংলিশ মিডিয়াম স্কুল, যেমন কার্মেল ওরকম। আর স্কুলের ওই পাশেই একটা জিম আছে। তারপর নিচে জুতো দোকান, তারপর অনেক কিছু দোকানপাট তো ভর্তিই রয়েছে। এপারে একটাও তেঁতুল গাছ রয়েছে, এই তেঁতুল গাছটাই অনেক তেঁতুল হয়ে আছে। তারপরে এই তো সামনের দৃশ্যটা দেখতে দেখতে নিচ থেকে গাড়ি যাচ্ছিল, ভালোই লাগছিল। তারপর এইটা আমাদের ছাদ, এই ছাদ থেকে গিয়ে ওই দিকে গেলে শুধু বাড়ি আর বাড়ি। দেখুন বন্ধুরা, শুধু বাড়ি আর বাড়ি। এই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছাদের এই পারটায় গিয়ে ক্যামেরা ধরলে দেখুন শুধু বাড়ি আর বাড়ি। আর সাউথ ইন্ডিয়ায় থাকবো, আর নারকেল গাছ তো মাস্ট থাকবেই। নারকেল গাছ, কলা গাছ, এটা তো থাকবেই থাকবে। তারপর সেইদিকে সেই টাওয়ার আর সেই নারকেল গাছ, খুব সুন্দর লাগছিল ছাদের দৃশ্যটা। তারপর এখানে তো অনেক বিকেলে তো মানে বিকেল অনেকক্ষণ পর্যন্ত থাকে, 7:30 পর্যন্ত, 7টা পর্যন্ত, তারপর সন্ধ্যা হয়। এখন তো মনে হয় 6:30 বেজে গেছে, তবুও সন্ধে হয়নি কিন্তু। তারপর আমরা এসে একটু খিদে পাচ্ছিল, আমরা দুজনে মিলে, আমি আর আমার ছেলে, একটু মুড়ি মাখা করেছিলাম। কিছুই না, শুধু একটু পেঁয়াজ কেটে, একটু ধনেপাতা কেটে, আর একটু কাঁচা লঙ্কা কেটে, আর একটা সিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছিলাম দুজনে। খাওয়ার পর আমরা গিয়েছিলাম শপিং মল, কিন্তু সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসার সময় একটুখানি ক্লিপ নিয়েছিলাম, একদিন অন্য আরেকদিন শপিং মলে গেলে পুরো শপিং মলটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সামনেই, আমরা যেখানেই থাকি বাড়ির সামনেই একটা শপিং মল আছে। তারপর এই তো দুজন মিলে মুড়ি মাখাচ্ছিলাম, নিয়ে মুড়িটাই আমরা দুজনে খেয়েছিলাম। আর তোমার দাদাভাই এনেছিল রুটি আর তড়কা, ওটা ওরা খেয়েছিল, কিন্তু আর ক্লিপ নিতে ভুলে গিয়েছি আর নেওয়াও হয়নি। তারপর এই তো আমরা মুড়ি মেখে খেয়ে নিলাম। খাওয়ার পর দুজনে বেরিয়ে গিয়েছিলাম শপিং মলের উদ্দেশ্যে। হ্যাঁ, তারপরে পেঁপে খেয়েছিলাম, সেটা আর বলা হয়নি, মনেও ছিল না। হ্যাঁ, আমরা পেঁপেও খেয়েছিলাম। তারপর দুটো সেই যে সকালে পাকা পেঁপে এনেছিল, ওই পেঁপেটা কেটে সবাই মিলে ভাগ করে, পেঁপেটা খুব মানে পেকে গিয়েছিল, খুব নরম হয়ে গিয়েছিল। এই তো আমি কাটছি। তারপর এই তো ফিরছি শপিং মল থেকে, আমি আর ছেলে দুজন মিলে। অনেক টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। তারপর শপিং মল থেকে ফিরে এই ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। এই সেই সিঁড়ি থেকে ছেলে উঠে গেল। তারপর গিয়ে আমাদের তো রাত অনেক হয়ে গিয়েছিল। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম রাতের খাবার জন্য। আর তার আগে একটা শর্ট ভিডিও দেওয়ার জন্য একটা শ্যুট করেছিলাম, সেটা হচ্ছে ফুরুরি। ওই ফুরুরি দিয়ে আর ডিমের ঝোল করতে বলেছিল তোমাদের দাদাভাই, আমি সেই ফুটুলটা ছিল বলে ওটা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে নিই, ওটাই রাতের খাওয়া হয়ে যাবে। তো ভাত হয়ে গেছে, তার সঙ্গেই আলুটা কষাচ্ছি, ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতে, ডিমটাও হয়ে গিয়েছে। এবার ডিমটা তুলে নিয়ে ডিমটা ভেজে ফুরুলির মধ্যে দিয়ে ডিম আলু ফুরুলির ঝোল বানিয়ে নেব। বন্ধুরা, যদি আমাদের ধারাপুরামের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, তোমাদের যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে তাহলে আমাকে বলবেন, আমি আবার ধারাপুরামে থেকেই ব্লগ বানাবো। ঠিক আছে? তারপর আমাদের ফাইনালি দিনগুলো মোটামুটি ভালোই কাটছে ধারাপুরামে। এবার কতদিন থাকতে পারি দেখি, আবার তো ছেলের স্কুল খুলে যাবে, বাড়ি তো ফিরতে হবে। ভর্তি তো হয়ে গিয়েছে, ভর্তি করে দিয়েছে আমার ভাসুরের ছেলে, ও ওখানে ভর্তি করে দিয়েছে স্কুলে। তারপর আমরা এখন এখানে আছি, কিছুদিন থাকবো, তারপর আবার বাড়ি ফিরে যাব। তারপর এই তো ফুরুরি দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটছে, এবার ডিমটা ভেজে ওর মধ্যে তুলে দেব। কালারটা ভালো এসছে না, পুরো লাল লাল কালার। লাল লাল ডিমের ঝোল দিয়ে রাত্রেবেলা ভাত খেয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়ব। আজ তবে আসি, আবার ফিরবো অন্য একটা নতুন ব্লগের সাথে। আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।
ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে, তারপর একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দিলেই রেডি হয়ে যাবে ডিমের ঝোল। ডিম দিয়ে আলু দিয়ে ফুলুরি দিয়ে ঝোল। কেমন লাগলো বন্ধুরা আমাদের ধারাপুরমের ব্লগ অবশ্যই জানাবেন। এই তো আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এবার এখন বাজে রাত 11টা বাজে, 11টা পর্যন্ত কাজ হয়েছে। তারপর এবার 11টা খেতে টেতে 12টা বেজে যাবে।